সমতুল, এই সমতুল বলতে কি বোঝায়? সম মানে কি? সমান। সম মানে সমান। এই তোমরা সবাই ক্লাস 3 তে পড়ো, তাই না? তোমরা সবাই কিসে পড়ো? তাহলে এদিক দিয়ে তোমরা সবাই সমান, কিন্তু কেউ তোমাদের মধ্যে কেউ লম্বা আছে, কেউ খাটো আছে, কেউ মোটা আছে, কেউ চিকন আছে, তাতে কি কোনো যায় আসে? তোমাদের সাথে যদি কেউ লম্বা একজন থাকে সেও 3 তে আছে, কেউ যদি খাটো একজন থাকে সেও 3 তে আছে, তাহলে তোমাদের ক্লাসের পরিচয় কি? যে তোমরা সবাই সমান, অর্থাৎ তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট তোমরা, তাই না? এই দিক দিয়ে এই যে সমান, শ্রেণীগত ভাবে তোমরা কি সবাই সমান, কিন্তু আকারে আকৃতিতে তোমরা আলাদা, তাতে কোনো যায় আসে না। ভগ্নাংশের মধ্যেও এরকম কিছু রয়েছে যে লব হর বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তাদের মান সমান। যখন কোনো ভগ্নাংশগুলোর মান একই থাকে, তখন সেগুলোকে কি বলে? সমতুল ভগ্নাংশ বলে। সমতুল, ঠিক আছে? যেটা হচ্ছে তুলনা করলে সমান হয়, হ্যাঁ, মান করলে বা তুলনা করলে সমান হয়, সেটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। ভগ্নাংশ কি আমরা তো এর আগের ক্লাসে শিখেছি, তাই তো? তাহলে সমতুল ভগ্নাংশ কি সেটাকে আমরা বুঝলাম। যখন ভগ্নাংশ গুলোকে আমরা যদি তুলনা করি বা মান বের করি, তখন কি হবে? একই মান বের হবে। যা আমার পিছনে তোমরা এখন একটা চিত্র দেখতে পারবে, এই যে এইটা একটা ঘর দেখছো, তাই না? এটা একটা ঘর না? এইটা, আর এখানে কয়টা ঘর? 2টা ঘর। এখানে কয়টা ঘর? 3টে। এখানে কয়টা ঘর? এখানে কয়টা ঘর? 5টা ঘর। তো এখানে আমরা যদি ঘরগুলোকে দেখি, তো এই যে প্রথম যে ঘর, এই ঘর প্রতিটা ঘরই একই মাপের, সমান মাপের না? সবগুলো কি সমান মাপের কিনা তাই বলো? সমান মাপের না? তো এখানে এর কি কোনো ভাগ আছে? হ্যাঁ, কোনো ভাগ আছে এখানে? ভাগ আছে? নাই। তাহলে এটা কি আমরা 1 ভাগের 1 ভাগ বলতে পারি না? কি এটা বলতে পারি না। তাহলে এটা না, এটা কোনো ভাগই করা হয়নি। ভাগ করা হয়েছে? আমরা এখানে ভাগ করেছি, তাই না? এটা কি? এটা সমান কি 1 না? এটা সমান কি 1। আমরা এটা জাস্ট দেখাচ্ছি যে এটা একটা সমান একটি মূল অংশকে আমরা যখন ভাগ করলাম, তখন এই যে এখানে ভাগ হলো, তাই না? এখানে একটা জিনিসকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। তাহলে 2 ভাগে ভাগ করলে এখানে এটা সমান কত? এটা সমান কত? হ্যাঁ, 1 ভাগ। এখন এইটাকে যদি আমরা আরেকটু এর মাপে যদি আরেকটা বড় করে, আরেকটু বড় করে নিই, তাহলে কয় ভাগ হলো? এটা 2 ভাগ হলো। তাহলে এইটা সমান কত? 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে 2 ভাগের 1 ভাগ, এটা লিখতে পারি। এখন এই 2 ভাগের 1 ভাগের এইটা কয় ভাগ? হ্যাঁ, 2 ভাগ। তো আমরা কি এভাবে লিখতে পারি? এখন যদি এগুলোকে আমরা আরো বাড়াই, কয় ভাগ হলো? আমরা এটা নিলাম, এটা নিলাম, আর এখানকার এটা নিলাম, তাহলে 4 ভাগ হলো। তাহলে 4 এখানে কয়টা ভাগ রয়েছে? কত ভাগের? 4 ভাগের 2 ভাগ। তাহলে আমরা 4 ভাগের 2 ভাগ। আবার যদি এটাকে এখন আমরা আরো বৃদ্ধি করি, তাহলে এখানে কয়টা? 1 2 3, তাই না? 1 2 3। তাহলে এখানে কয় ভাগের কতগুলো ভাগ হলো?
কতগুলো ভাগ হলো? 6টা। তাহলে আমরা এখানে নিব এই 3টা। তাহলে কত ভাগের কত ভাগ? 6 ভাগের 3 ভাগ। 6 ভাগের 3 ভাগ। তারপর আবার এটাকে বাড়াবো। এখানে কয়টা ভাগ দেবো বলো তো? 4টা। 1 2 3 4। আচ্ছা, তাহলে আমরা এখানে নেব কোনটা? এটা 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 এটা। মোট কতগুলো ভাগ? মোট 8 ভাগের। বাবা, তোমরা তো বেশ ভালো শিখে গেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 8 ভাগের 4 ভাগ। এবার এইটাকে আমরা বৃদ্ধি করে কয় ভাগ করবো বলো তো? 5 ভাগ। তাহলে 1 2 3 5 ভাগ হয়েছে। 1 2 3 4 5। নিব কোনটা কোনটা? এইটা। হ্যাঁ হ্যাঁ, 10 ভাগের 5 ভাগ। গুড। 10 ভাগের 5 ভাগ। তো এখানে একটু খেয়াল করো, আমরা যদি এই বরাবর চিন্তা করি, সবগুলোর মান একই না? মানে আমরা প্রথমে যে ফাঁকা ঘরটা রেখেছিলাম, এই যে ফাঁকা ঘরটা রেখেছিলাম, এই মাপেই সবগুলো ঘর না? মানে মাপটা, টোটাল মাপটা কি একই না? অর্থাৎ এই জায়গাটুকু কি, এই জায়গাটুকু আর এই জায়গাটুকু একই, এর মধ্যে দুটো ভাগ আছে, ঠিক আছে? এখন আশরাফদের বাড়ি এত বড়, কিন্তু আশরাফদের পাশের বাড়ি এত বড়, কিন্তু 2 জন থাকে, 2 ভাগ করে নিয়ে, তাই না? তার পাশের বাড়ি একই সমান, কিন্তু 3 ভাগ করে 3 জন থাকে, তাই না? তার পাশের বাড়ি একই সমান, কিন্তু এখানে 4 জন 4 ভাগ করে 4 জন থাকে, তাই না? আর তার পাশের বাড়ি একই সমান, কিন্তু 5 ভাগ করে 5 জন থাকে। জায়গার তো মান কিন্তু একই, জায়গার মান একই না? প্রথমে এখানে 1 জন থাকে, এখানে 2 জন থাকে, এখানে 3 জন থাকে, এখানে 4 জন থাকে, এখানে 5 জন থাকে, জায়গার মান কিন্তু একই। তো এই হিসেবে এইটা আমরা তুলনা করলাম, এই যে তুলনা করছি না, এই জায়গা কতটুকু, এই জায়গা কতটুকু, এই জায়গা কতটুকু, তাই না? এই জায়গা যদি আমরা 1 মিটার হয়, তাহলে এটা 1 মিটারের অর্ধেক করেছে, এখানে 1 মিটারের 3 ভাগ করেছে, তাই না? এখানে 1 মিটারকে 4 ভাগ করেছে, এখানে 1 মিটারকে 5 ভাগ করেছে। মিটার কিন্তু একটাই, মিটার কি একটা, তাহলে একই মিটার। তো মান সবার সমান, এগুলোর মান সবার সমান, এগুলোকে বলে কি? সমতুল ভগ্নাংশ। অর্থাৎ এই যে 1/2 এর নদী, what is going on? What are you thinking? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি ক্লাসে ছিলে বাবাজি? হ্যাঁ, পরে না, এখন কোথায় ছিলে? বর্তমানে তুমি কোথায় আছো বলো? এই যে আমরা যে এত সুন্দর একটা ক্লাস করছি, তাই না? এই ক্লাস চলাকালীন সময় তুমি কোথায় আছো? খাতার উপরে মুখ দিয়ে, আমি যতক্ষণ খেয়াল করি নাই, আমি সরি, আমি এই যে ওদেরকে এটা বোঝাচ্ছিলাম, তোমার দিকে আমি তাকানোর ফুরসত পাইনি, কিন্তু তাই বলে সবাই বুঝছে এখানে, সবাই, আমি দেখছি সকলের মনোযোগ দিয়েছে। হঠাৎ তোমার দিকে চেয়ে দেখি তুমি খাতার উপরে মুখ দিয়ে বারান্দা দিয়ে বাইরে তাকায় আছো, কি দেখছিলে? আমাদের বলো, কোনো সুন্দর পাখি যাচ্ছিল নাকি? মনের মতো অন্য কিছু চাও? তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এখন ক্লাস চলছে, এখন মনোযোগ দাও, ঠিক আছে? বসো। খাওয়া দাওয়া করে এসেছো? তুমি আমার সাথে পরে দেখা করবো, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে এইগুলোকে কি বলে? এই যে আমরা 2 ভাগের 1 ভাগ, তাই না? এটা 2 ভাগের 1 ভাগের সমতুল, এখানে 4 ভাগের 2 ভাগ, আবার 6 ভাগের 3 ভাগ, আবার 8 ভাগের 4 ভাগ, আবার 10 ভাগের 5 ভাগ। এগুলো সব মান কি একই, এগুলোর মান এক, এই জন্য এগুলোকে কি বলে? সমতুল ভগ্নাংশ। এগুলো কি বলে? সবগুলোকে কি বলে? সমতুল ভগ্নাংশ। এগুলো কি বলে? সমতুল ভগ্নাংশ। এগুলো এগুলোকে সমতুল ভগ্নাংশ বলে। সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যে কোনো ভগ্নাংশেরই সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়।
যে কোনো ভগ্নাংশেরই সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। তাহলে সমতুল ভগ্নাংশ কি সেটা কি আমরা বুঝেছি? হ্যাঁ, যে ভগ্নাংশগুলোর কিন্তু সংখ্যা আলাদা, তাই না? লব ও হর আলাদা। এখানে লব কত? 1, এখানে হর 2, এখানে লব 2, এখানে হর 4, এখানে লব 3, এখানে লব হর 6, এখানে লব 4, এখানে হর 8, এখানে লব, এখানে হর 9। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের লব ও হর কিন্তু ভিন্ন, কিন্তু মান এক। যখন ভগ্নাংশগুলোর লব ও হর ভিন্ন হবে কিন্তু মান একই থাকবে, সেগুলোকে কি বলবে? সমতুল ভগ্নাংশ। সেগুলোকে কি ভগ্নাংশ বলবে? সমতুল ভগ্নাংশ বলবে। বুঝেছো সাইমা, সুরাইয়া, নদী, বুঝতে পারছো? সামিয়া খাতুন, বুঝেছো? আনিশা, হুসাইন, জুবাইর, তৌফিক, আশরাফ। না বুঝলে প্রশ্ন করতে হবে, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারি নাই। বুঝছো? লাম, ইফাত, না বুঝলে বলতে হবে। সাব্বির, ক্লিয়ার? সোয়া, ইকলিমা, তন্নি, অলোকে, তাহলে বুঝলো? এটা বুঝলো? ওকে, এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠাতে এই উদাহরণটা দেওয়া আছে, কিন্তু এইভাবে আমরা যে এতক্ষণ ধরে বুঝলাম, এভাবে কি বোঝাই দেওয়া আছে? না, আমরা এই জন্য তো ক্লাস করতে হবে, তাই না? ক্লাসে না আসলে ওই বই দেখে তুমি কি বুঝতে পারবে বাবা? একা পারবো না। এই জন্য কি করতে হবে? ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাই না? ক্লাসে যদি আমরা অ্যাটেন্ড না করি তাহলে আমাদের কি হবে? অজানা থেকে যাবে। ওকে, তাহলে এটা মুছে যায়। এইবার আমরা শিখবো কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। একটি ভগ্নাংশ থেকে কিভাবে আমরা এক বা একাধিক সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি সেটা আমরা শিখবো। ঠিক আছে? সমতুল ভগ্নাংশ যেমন আমরা এখানে 1/2 লিখলাম। আচ্ছা 1/3 লিখি যাতে তোমাদের একটু ভালো লাগে, নতুনত্ব আছে। 1/3 লিখলাম। এইটার সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করব? এটাকে জাস্ট আমরা এভাবে একটা সমান দিব, দিয়ে এই যে 1/3 লিখবো। কি লিখবো? 1/3 লিখবো। লিখে এখানে গুণ দিব। কি দেব? দিয়ে এখানে যেহেতু 1 আছে, 1 দিয়ে গুণ করলে এর মান যা তাই আসবে। এককে 1, 3 একে 3। আমরা এবার লবকেও 2 দিয়ে গুণ করব, হরকেও 2 দিয়ে গুণ করব, 1 বাদে। ঠিক আছে? 1 বাদে লবকে আমরা 2 দিয়ে গুণ করলে 2 একে 2 আর 3 দুগুণে 6, একটা সমতুল হয়ে গেল। আবার আমরা 1/3 লিখব, লিখে এবার গুণ করব 3 দিয়ে। 2 এর পরে কি 3 ধারাবাহিক ভাবে। হ্যাঁ, 3, তাহলে কত? 3 একে 3, 3 3কে 9। আবার আমরা এবার কত নেব বলো তো? 4। হ্যাঁ, এই তো শিখে গিয়েছে। এখানে দেব 4, নিচে কত দেব? 4। এই দেখো এখানেও যা দিয়েছে এখানেও তাই দিয়েছে, সেম সংখ্যা দিতে হবে। কি দিতে হবে? 4 দিতে হবে। তাহলে 4 একে 4, 3 4 12। আবার এবার কত দেবো? হ্যাঁ, আগে বলতে থাকো। কত দেবো? 5। তাহলে কত হবে? 5 একে 5 আর 3 5 15। তারপর কটা? আমরা 5টা করে করি। 1টা 2টা 3টা 4টা 5টা। এবার কত দেবো? 6। কত দেবো? 6। ওকে, তাহলে কত হবে? তাহলে এখানে কত হবে? 6 একে 6 আর নিচে 18। 3 6 18। তাহলে এই যে 2/6 অথবা 6 ভাগের 2 ভাগ, 9 ভাগের 3 ভাগ, 12 ভাগের 4 ভাগ, 15 ভাগের 5 ভাগ, 18 ভাগের 6 ভাগ, এগুলো সব লব হর ভিন্ন হলো না? এর লব কত? 1 আর এর হর 3। তার কিন্তু এইটার মতো কি আর আছে?
সব ভিন্ন হয়ে গেছে, তাই না? ভিন্ন রকম হয়ে গেছে না? তো এই ভিন্ন ধরনের হয়ে যাওয়ার কারণে হলেও কিন্তু মান কিন্তু একই আছে। মান কোনটা? মান এই 1/3 আছে, মান 1/3 আছে। আমরা যদি এটার মান বের করার জন্য আমরা এটা পরে শিখবো, হ্যাঁ, যে কিভাবে সমান আছে। তো আগে আমরা কিভাবে নির্ণয় করি, নির্ণয় করতে হয় তাহলে গুণ করে, কে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি, তাই না? লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা কি করতে পারি? সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তো এখন আমরা আবার এই যদি লিখি এটা যতদূর হয় দেখা যাক, 16/32। এখন এটাকে যদি আমরা, এটা কি হলো 32 ভাগের 16 ভাগ, তাই তো? 32 ভাগের 16 ভাগ। তো 32 এবার কি করবো? ভাগ 2 দেব। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 8। আর 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8। না না, 32কে ষোলো দুগুণে 32, 16কে 16 দুগুণে 32, তাহলে এখানে 16 হবে, তাই না? আমি একটু হেল্প করে দিলাম। এবার আমরা আবার যদি 16/32 লিখি তাহলে এখানে এবার আমরা 4 দেব। কত দেব? 4। 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16 আর 4 8 32। আচ্ছা, এবার 16/32 কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 8 দিয়ে। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? কত হবে? 8 দুগুণে 16 আর নিচে 4 4 8 32। এবার বলতে মনে আসলে বলে ফেলতে হবে, তাই না? এবার আমরা 16 দিয়ে করবো ভাগ। কত দিয়ে করবো? 16 দিয়ে ভাগ করবো। 16কে 16 দুগুণে 32। তাহলে এই যে 16/32কে আমরা এইভাবে 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করে এভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। ভাগ করে একই সংখ্যা, দেখো লবকে এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, তাই না? এখানে লবকে এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করছি, এখানেও 4 এখানেও 4। আমি গুণ করি আর ভাগ করি, সেটা আমাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমার এটা জেনে নিতে হবে যে ভাগ করে যেন অবশিষ্ট না থাকে। এখানে যদি 16কে যদি 3 দিয়ে ভাগ করতে যেতাম হতো না, কারণ এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাই না? 3 দিয়ে ভাগ করলে হতো না, 5 দিয়ে করলে হতো না, 7 দিয়ে করলে হতো না, হতো? তাই 8 বা 6 দিয়ে করলেও কিন্তু হবে। আমাকে কিন্তু খুঁজে বের করে নিতে হবে যে কোন সংখ্যাটা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করে মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না, সেটা খুঁজে নিতে হবে। ঠিক আছে, খুঁজে নিয়ে তারপর করতে হবে। সহজ কোনটা, এটা না এটা? গুণ পদ্ধতি না ভাগ পদ্ধতি? গুণ পদ্ধতি, কিন্তু আমাদের কাজে লাগবে এইটাও। আমাদের এই জন্য দুটাই শিখতে হবে। দুটাই সহজ। আরেকভাবে করা যেত, সেটা কি জানো? যেমন এই 16/32 সমান আমরা কত লিখলাম? 16/2, 32/2। তাহলে কি হলো? এখানে 8 হলো, এখানে 16 হলো, তাই না? এবার আমরা এই 8/16কে ভাগ 2 তাহলে কত হলো? না 4, 8কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4।
4 আর এখানে 8। এবার কাকে ভাগ পাবো বলো তো? ওই 4/8 কে। কাকে? 4টা কি দিয়ে? ওই 2 দিয়ে, প্রতিবারই 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার কোনটা নিয়ে আসবে বলো তো? এই জায়গায় কোনটা নিয়ে আসবে? 2 আর 4 কে, রাইট। তাহলে ভাগ 2 ভাগ 2 সমান কত? 1 2 হয়েছে, মিলেছে সবগুলো? দেখো তো একই রকম না, পদ্ধতি কিন্তু দুইটা। এটা একটা, এটা একটা। প্রথমে আমার যে ভগ্নাংশটা নির্ণয় হবে সেটাকে আবার যদি দেখি যে জোড় সংখ্যা, তাহলে আমি 2 দিয়েই বারবার করে যাব, 2 দিয়ে বারবার করে দেবো। করলে আবার কি হবে? এই যে 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 8 ভাগের 4 ভাগ, 16 ভাগের 1 ভাগ, 32 ভাগের 6 ভাগ। আমরা এইভাবে করি। তাহলে পদ্ধতি আমরা, এটা একটা পদ্ধতি, ওইটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি আমরা শিখলাম। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি তোমাদের এটার জন্য 1 মিনিট, এটার জন্য 1 মিনিট, এটার জন্য 1 মিনিট, 3 মিনিট সময় দেব। 3 মিনিট সময়ের মধ্যে তোমরা এটা লিখে নেবা, তুলে নিবা। ঠিক আছে? আমি পদ্ধতি 1, পদ্ধতি 2, পদ্ধতি 3 তুলে নিবা। আমি তো সরবই। ওকে, চলো।